ডক্টর মোহাম্মদ ইউনূস যেই টাইম ফ্রেম দিয়েছে সেই টাইম ফ্রেমে নির্বাচন করতে বরং আমরা সহায়তা করব এবং এর বাইরে যদি কোনো ধরনের নির্বাচন বানচাল করার পায়তারা করা হয় সেক্ষেত্রে সেটি আমরাই বাধা দিব, কিন্তু তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অবশ্যই করতে হবে। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমাদের ইলেকশন কমিশনের পক্ষপাতমূলক আচরণ। আমরা চাই এই ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। ইলেকশন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশটি, সেই পরিবেশটি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই করবেন। প্রিয় লোহাগাড়াবাসী, আমাদেরকে জাতি গঠনে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আমরা একটি আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমাদেরকে এত বছর পর্যন্ত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আপনারা নিশ্চয়ই আওয়ামী নির্যাতন নিপীড়নের ইতিহাস ভুলে যান নাই। আপনারা ভুলে যান নাই কিভাবে জাতিগতভাবে আমাদের বিভাজন করা হয়েছে, কিভাবে বাংলাদেশকে ল্যান্ড অফ করাপশন হিসেবে পরিচিত করেছে। আমাদের বাংলাদেশকে উন্নয়নের নামে দুর্নীতির যে মহাযজ্ঞ আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, আমরা চাই সেটির যথাযথভাবে বিচার করা হবে। আমরা চাই আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা রয়েছে সেই অর্থ ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে ভেঙে দিবে এবং আওয়ামী লীগের যে অর্থ রয়েছে সেগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। প্রিয় দেশবাসী এবং লোহাগাড়াবাসী, আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী, বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের ভূমিকা অপরিহার্য। আমরা চাই রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশপন্থী হবে। রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো কোনো দলের হয়ে আর কাজ করবে না। আমরা দেখেছি বিগত সময়ে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় কাজে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার তার যত অবৈধ কাজের বৈধতা নিশ্চিত করেছে। আমরা দেখেছি বিচার বিভাগের কাঁধে বন্দুক ঠেকিয়ে আওয়ামী লীগ সরকার তার শাসন কার্যক্রম পরিচালনা করেছে। আমরা প্রত্যক্ষ করেছি পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই পুলিশ, প্রশাসন এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো জনগণের কোনো প্রতিপক্ষ নয়, বরং রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগী হিসেবে রাষ্ট্রের মধ্যে ইকুয়ালি ফাংশন করবে। সেজন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা অতীতের মতো, আপনারা অতীতে আপনারা যেভাবে দলের হয়ে কাজ করেছেন আপনারা সেই ভুল থেকে শিক্ষা নেবেন। ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা দলের সেবাদাস না হয়ে, লাঠিয়াল বাহিনী না হয়ে আপনারা বাংলাদেশ পন্থী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের মধ্যে আপনারা কর্ম পরিচালনা করুন। প্রিয় লোহাগাড়াবাসী, এনসিপি আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটা বাংলাদেশ পন্থী এনসিপি আমরা প্রতিজ্ঞাবদ্ধ নতুন সংবিধানের ভিত্তিতে এবং রাষ্ট্রের নাগরিকের অধিকার নিশ্চিতের ভিত্তিতে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, সে যে ধর্মের পরিচয়ের হোক, সে যে মতের পরিচয়ের হোক, এই ভূখণ্ডের প্রত্যেকটা নাগরিক সমান অধিকারভুক্ত হবে এবং রাষ্ট্র তার অধিকার নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। সেজন্য আমরা এনসিপি নিরলসভাবে আমরা কাজ করে যাব। আপনারা আপনাদের জায়গা থেকে এনসিপিকে সার্বিকভাবে সহায়তা করবেন। আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি সড়কের দায়িত্বে রয়েছেন উনি আপনাদের চট্টগ্রামেরই সন্তান। আপনাদের লোহাগড়ার এনসিপির যারা দায়িত্বে রয়েছেন, জুবাইরুল আরিফ থেকে শুরু করে আরিফ মঈনুদ্দিন, ইমন সৈয়দ, চট্টগ্রামের যারা পীরচট্টলার এনসিপির যারা রয়েছেন, মিশবা আপু থেকে শুরু করে আমাদের এখানে হাসান আলী, এই এনসিপির যারা পীরচট্টলার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন,
আপনারা তাদেরকে আপনারা প্রশ্ন করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন, উনি চট্টগ্রামের হওয়ার পরেও কেন এই লোহাগড়ার রাস্তা উন্নয়নের, রাস্তা প্রশস্তকরণের এখনো পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হয়নি? আপনারা এনসিপির যারা নেতৃত্বে রয়েছেন, আপনারা তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসুন। এবং আমরা বলতে চাই, এই এনসিপি আমরা জনগণের জন্য, নাগরিকের জন্য বাংলাদেশপন্থী, উন্নয়নপন্থী রাজনীতি করব। আমরা বিশ্বাস করতে চাই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপির নেতৃবৃন্দ আপনাদের পাশে দাঁড়াবে এবং চট্টগ্রামের যে আপনাদের 6 লাইনের যেই একটা দাবি রয়েছে, আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই সেটিও বাস্তবায়ন হবে। আমরা বসি, আপনাদের শহীদ ইসমাইলের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে, শহীদ হানিফের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। আপনারা জুলুমের শিকার হয়েছেন, আপনাদের সেটির দায়বদ্ধতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমরা একসাথে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এনসিপির সাথে থাকবেন। আমরা এনসিপি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। ইনকিলাব সম্মানিত লোহাগাড়াবাসী, আজকে আমাদের মুখ্য সংগঠকের আলাপ আলোচনার ভিতর দিয়ে এবং উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর ভিতর দিয়ে লোহাগাড়ায় আজকে আমাদের যে গণসংযোগ হওয়ার কথা, এটার আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শেষ করছি। দেখা হবে আবার রাজপথে। ধন্যবাদ সবাইকে।